ঠাকুমা দিদিমাদের সময়ে তৈরি করা একটা লাউয়ের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে হয়তো এখনই এভাবে বানিয়ে থাকেন। এটা খেতে এতই স্বাদের হয় যে পুরো ভাতটাই কিন্তু এই রেসিপিটা দিয়ে শেষ করে দেওয়া যায়। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। লাউ শুক্তো বানানোর জন্য প্রথমে এখানে দেখো আমি লাউ কেটে নিয়েছি, আর লাউগুলো কিন্তু এরকম মোটা মোটা করে কাটলেই হবে। সাথে নিয়েছি এখানে চাকচাক করে কাটা করলা বা উচ্ছে। এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তেল, আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলাই ডালের বড়ি। তোমরা এখানে যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো। প্রথমে বড়িগুলোকে একটুখানি লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি প্রথমে উচ্ছেগুলোকেও কিন্তু একটুখানি মচমচা করে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো মচমচে করে ভাজলে পরে হবে কি, শুক্তোর মধ্যে তেতোটা একটু কম লাগবে। তো উচ্ছেগুলো কিন্তু আমি নুন হলুদ ছাড়াই একটু মচমচে করে ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলোকেও তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি খুব সামান্য পরিমাণে 5 ফোড়ন, আর দিচ্ছি একটুখানি সাদা সর্ষে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ। আমি আগে বললাম লাউগুলোকে খুব ছিঁড়ে করে না কাটলেও এক্ষেত্রে চলবে। এবার লাউগুলোকে প্রথমে ভালোভাবে সম্বরার সাথে একটুখানি ভেজে নিয়ে লাউগুলোকে আমি ঢাকা দিয়ে দেব। তার কারণ লাউয়ের দিকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে, আর ওই জলেই কিন্তু লাউ আমাদের সেদ্ধ হয়ে যাবে। তাই লাউ আমি এবার ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মধ্যে কিন্তু লাউয়ের দিকে অনেকটা জল ছেড়ে গেছে, আর এই জলে কিন্তু লাউ মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার বাদ বাকি লাউটুকু ঢাকা ছাড়া প্রথমে একটুখানি সেদ্ধ করে নিতে হবে। যখন মনে হবে যে লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কাটা যাচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে, এবার এই অবস্থাতে এর মধ্যে দেখো আমি অনেকটা জল টানিয়ে নিয়েছি এর মধ্যে। তার মানে লাউ কিন্তু আমার এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর বড়ি, আর হালকা একটু জল থাকতে থাকতে কিন্তু উচ্ছেগুলো আমাদের দিতে হবে। তাহলে এইটুকু জলে আর লাউয়ের সাথে মিশে উচ্ছেগুলো কিন্তু নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের সাথে মিশিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি। এখনও কিন্তু অনেকটা পরিমাণে জল রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোবিন্দভোগ চাল বাটা। তোমরা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো মেশানোর সাথে সাথে দেখবে সবজিটা কিন্তু গা মাখো মাখো হয়ে যাচ্ছে। ভালোভাবে কিন্তু আমি চালের গুঁড়ো এখানে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা আদা 1/2 চামচ। আর আদাটা কিন্তু লাউয়ের জল টেনে যাওয়ার পরে দিলে আদার ফ্লেভারটা পুরো লাউয়ের শুক্তোর মধ্যে খুব ভালোভাবে বোঝা যাবে। আদার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি খুব সামান্য পরিমাণে। এই শুক্তোটাতে চিনি দিলে পরে খেতে কিন্তু আরও ভালো লাগবে। তবে নেহাতি যারা চিনি খাও না বা চিনি দেও না, তারা চিনিটাকে বাদ দিয়ে দেবে। চিনির সাথে একটুখানি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এটাকে অনেকে কিন্তু দুধ লাউ শুক্তো বলেন, আর এই শুক্তোর মধ্যে দুধ দিলে টেস্ট কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। দুধের স্বাদে লাউ যখন আরেকটু মজে যায় না, খেতে দুর্দান্ত লাগে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণে এই বাড়তি দুধটুকু টেনে একদম গা মাখানা হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমি কিছুক্ষণ পর ঢাকা তুলে নিয়েছি, আর এই যে বাড়তি একটু জলজলা ভাব দেখতে পাচ্ছ, এটা কিন্তু চাইলে তোমরা এই অবস্থাতে নামিয়ে নিতে পারো। কারণ শুক্তো
অনেকে গামাখা খায়, আবার অনেকে কিন্তু এরকম একটুখানি জলজলা। তো এটা তোমাদের উপর নির্ভর করছে। তোমরা চাইলে এখনই গ্যাস ওভেন বন্ধ করে নামিয়ে নিতে পারো, কারণ আমাদের শুক্তো কিন্তু রেডি। নামানোর আগে অবশ্যই কিন্তু নুনটা চেক করে নামিয়ে নেবে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, কারণ যতটুকু একটুখানি পাতলা পাতলা ভাব দেখতে পাচ্ছ, এটা কিন্তু নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু এটুকু টেনে যাবে। নামানোর আগে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের খুব সিম্পল একটা রেসিপি, যেটা আগেকার দিনে ঠাকুমা দিদিমারা এইভাবেই লাউ শুক্তো বানাতো। কেমন লাগলো আজকের আমার সিম্পল এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমরাও কিভাবে বানিয়ে থাকো সেটাও কিন্তু আমাকে নির্দ্বিধায় জানাতে পারো। এই রেসিপি সংক্রান্ত কোনো মতামত থাকলে তোমরা আমাকে জানাতে পারো। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কিন্তু জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে একটা লাইক করে দিও, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে আমার এই রেসিপিটা দেখা সবাইকে সুযোগ করে আমার পাশে এভাবেই থেকো। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য আরেকদিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।